বাবার সাথে, মার সাথে। থালা বাসন, শিশু পার্কে, চিড়িয়াখানা, জাদুঘর। হ্যাঁ, মোটামুটি ঘোরা হয়েছে। এবারে প্রথমবার আমার আসা। ভিতরের স্থাপনা বলতে বিভিন্ন বর্ম, তারপরে তখনকার নবাবদের মানে আসবাবপত্র, তারপর বিভিন্ন ব্যবহার্য জিনিসপত্র এসব দেখেছি। আমার সবচেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করেছে এবং যেটা অন্যান্য জাদুঘরের ক্ষেত্রেও হয়ে থাকে সেটা হচ্ছে এই যে লোহার বর্মগুলো। মানে আমার ছোটোবেলা থেকে এই চিন্তাই আমার মাথায় আসে যে এই লোহার বর্মগুলো পরে মানুষজন আগে যুদ্ধে যেত কীভাবে, মানে এত ভারী ভারী বর্মগুলো পরে। তো এটা এবারও আহসান মঞ্জিলে এসেও এটাই আমার মানে মূল আকর্ষণ ছিল। কিন্তু তারপরেও মজা লাগে বলতে ঈদুল আজহা বেশি ভালো লাগে, কারণ বিভিন্ন জায়গায় এই যে গরুর হাটে যাওয়া প্রথমত, তারপরে হচ্ছে গরু কুরবানির হওয়ার যে একটা দৃশ্য, তারপরে সবার যে একটা হই হুল্লোড় আনন্দ, বিশেষ করে ছোটদের এই সময় বেশি আনন্দ থাকে, তো এইসব দেখতে বেশি ভালো লাগে। এখন আমার পছন্দ হচ্ছে একটু অন্য টাইপের গরু, যেগুলো আর কি সচরাচর দেখা যায় না, তো সেই টাইপের গরুগুলো দেখতে বেশি ভালো লাগে। অনেক সুন্দর, চারিদিকে সবুজ অ্যান্ড আর অনেক পুরানো জিনিস, ওইগুলো দেখে অনেক ভালো লেগেছে। হ্যাঁ, আমরা মোটামুটি সবগুলো প্লেসই দেখার চেষ্টা করেছি এবং অসম্ভব সুন্দর। এত বছর আগে যে এত উন্নত মানের শিল্পশৈল ছিল, এটা আসলেই দেখার মতো এবং বাচ্চারা খুব উপভোগ করেছে আর কি। পরিবেশ আছে, তবে আরও একটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত। চারপাশে অনেকটা এখনও ততটা সুন্দর না, আরেকটু যদি পরিষ্কার পরিচ্ছন্ন করা যেত, সিকিউরিটি ব্যবস্থাগুলো যদি আরেকটু ভালো করা যেত তাহলে আরও ভালো হতো। এবং যেহেতু এটা অনেক পুরাতন একটা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, বিদেশি পর্যটক আসতো, দেশি পর্যটকরাও অনেক উপভোগ করতো। ছোটোবেলার আনন্দ আসলে আমাদের ছোটোবেলা ছিল অন্য মতো। তখন এত বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানোর অত বেশি সুযোগ ছিল না, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা বা ফিনান্সিয়াল কারণে হোক, যে কোনো কারণেই হতো না। তবে এখন বাচ্চাদেরকে নিয়ে বিভিন্ন জায়গায় ঈদের ছুটিতে ঘুরতে যাই, যেহেতু সারা বছর সময় পাওয়া যায় না, তো আসলে অনেক ভালো লাগে আর কি। বড় হওয়ার ঈদ আসলে এটা তো আমাদের তেমন কোনো উপভোগ করার বিষয় না, আমরা আসলে এখন বাচ্চাদের জন্যই ঘুরি। কিন্তু ছোটোবেলার আনন্দ ছিল অসম্ভব সুন্দর। আমরা কোরবানি ঈদে বাবা, চাচা বা বড় ভাইদের সঙ্গে কোরবানি হাটে যেতাম, গরু দেখতাম। তখন থেকে ঈদ শুরু হয়ে যেত মেইনলি। তারপরে ওই গরু নিয়ে আসার পরে, কোরবানির পশু নিয়ে আসার পরে 2-3 দিন ধরে সেগুলোকে খাওয়ানো, গাছ থেকে পাতা পেড়ে খাওয়ানো, বিভিন্ন তাদেরকে গোসল করে দেওয়া, সব মিলে সেই সময়টা ছিল অসম্ভব আনন্দের। তো এখন আসলে ওই আনন্দ ফিল হয় না, তবে বাচ্চাদের আনন্দের জন্য ওদেরকে নিয়ে ঘোরা আর কি।